একটা একটা আয়াত করে শিক্ষা দিবেন। শিক্ষা দেওয়ার পরে আপনি এদিকে থাকান, যখন চাকরিতে যাবেন, কিসে যাবেন? খ্যাতমতে যাবেন। খ্যাতমতে যাওয়ার পরে আপনি কম্পিউটার দোকান থেকে লিখবেন বিনামূল্যে কোরআন শিক্ষা দেওয়া হয় অমুক মসজিদের ভিতরে। আর মহিলাদেরকে বিনামূল্যে কোরআন শিক্ষা দেওয়া হয় মাস্টার বাড়ির মসজিদে। মাস্টার বাড়ি মাস্টারের ঘরে। কোথায় ঘরে? তো দেখবেন বিনামূল্যে যখন কোরআন শিক্ষা দেওয়া হয়, মহিলারা দেখবেন সবাই কি করবে? আসবে। আসার পরে আপনি প্রাইভেট পড়াইলে মাসে পাইতে 3টা প্রাইভেট পড়াইলে মাসে করে কত হয়? 1500 টাকা। 3 মাস কত পাইতে? 3 × 5 = 40। আপনি ওখানে এদেরকে বিনামূল্যে কোরআন শিক্ষা দেবেন, একটা ফর্ম লাগবে, যে কোনো টাকা লাগবে না, শুধু ফর্মটা 100 টাকা দিয়ে নেবেন। ট্রেনিং এই কোর্স শেষে যারা কোরআন শরীফ ভালো পারবে তাদেরকে আমাদের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। এই টাকার মাঝখান থেকে আবার কিছু টাকা আমরা পাবো না। তো 100 টাকা দেবেন, 50 জন টাকা কত হলো? 5,000 নিয়ে এভাবে একটা টায়ার করাবেন। যখন দেখবেন 30টা 35টা আয়াত পড়াইবেন, পড়ানোর পর দেখবেন সে কত পারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি করতে পারে? কাইনেটিক করতে পারে। মহিলাদের উপরে তখন কি করবেন? আপনি নিজে একটা বয়ান দিন, অথবা আপনি না পারলে একজন ইমাম সাহেব নিয়ে আসবেন, যে এই শেষ বয়সে ফাইমার মা, রহিমার মা, শেষ বয়সে এসে আব্দুল্লাহ বাবা আপনি কোরআন শিখছেন, জান্নাতের ভাষা কোরআনের ভাষা, আল্লাহর ভাষা কোরআনের ভাষা শিখছেন, নবীদের ভাষা কোরআনের ভাষা শিখছেন, আজীবন এই জীবনটাকে শেষ করছেন, কিন্তু শেষ সময় এসে কোরআনটা পড়ছেন। আসল ময়দানে কিছু বলার দরকার যে আল্লাহ আমি কিছু করি না, শেষ সময় এসে তোমার কোরআন শিখছি, এই বিনিময় কিন্তু আমাকে জানা দিবেন আল্লাহ। আজকে আপনি যদি বাইরে কোরআন ইংরেজি পড়েন, বাংলা পড়েন, একটা মাস্টার সাহেবকে 3,000 4,000 টাকা দেন, আর দুনিয়ার শ্রেষ্ঠ ভাষা কোরআনের ভাষা শিখছেন, এই কোরআনের পাখিকে খুশি করার দরকার আছে কি নাই? আছে না নাই? হ্যাঁ, আমার চাকরির ক্ষেত্রে কখনো লজ্জিত হবে না। চাকরির ক্ষেত্রে লজ্জিত হলে নিজে লস করবে। চাকরি থেকে হুলাঙ্গিরি দেখে যে আমি অনেক কোটিপতি, আমি এসএম থেকে এটা এগুলো বললে আপনার লস করবে। ওখানে গিয়ে বলবেন, এখন অনেক ছাত্র আছে যে নিজের বাপের ঘর থাকে, নিজের ঘর নাই, নিজের ঘর আছে, ব্যক্তিগত ঘর কার কার আছে? মাত্র আমরা ঘর আছে, ওই আমরা ঘর আছে, আমরা বাবার ঘর, আমার বাড়ি করা আছে আলাদা। আপনি নিজের টাকা দিয়ে করছেন? জি। মাশাআল্লাহ, নিজের টাকা দিয়ে করছেন। কে কে আছে? একজন। আর বাকিরা কে? আমরা একটা ঘর নেই আছে, যেমন আমার একটা ঘর নেই, আমার কি না ঘর নেই, বাপের ঘরে থাকি, বাবার ঘরে থাকি। তো যাই হোক, ওখানে বলবেন আমার এখন একটা ঘর নেই, যদি আপনারা কিছু টাকা আমাকে সহযোগিতা করেন তাহলে আমি একটা ঘর তুলতে পারবো। আমি জানি যে আব্দুল্লাহ মা এই এলাকায় অনেক দানশীল, যে কোনো মানুষ আসে দান করে। আমি চাইবো যে আব্দুল্লাহ মা আছে, কত টাকা লাগে, 1 লাখ টাকা দিতে হবে, আমি 1 মাস পরে দেন, 1 মাস পরে দেন, তবে নাম লেখা রাখেন। কি লেখা রাখেন? নাম লেখা রাখেন। আব্দুল্লাহ মা আপনি বলেন 3,000 নিচে কেউ বলতে পারবেন, আব্দুল্লাহ নাম বলেন কত দিবেন? কমপক্ষে 3,000 টাকা দিবেন। 50টা মহিলা যদি 1,000 করে বলে, কোথায় এই 50 2,000 করে দেয় 1 লাখ। 3 মাস পরে পাইলেন কত? 1 লাখ টাকা। একটা গ্রামের ভিতরে এদিকে টাকা মহল্লা 4 মাস চলে, এই মহল্লা আমরা 3 মাস পর, এই মহল্লা শেষ, এই মহল্লা 3 মাস পর, এই মহল্লা শেষ, অমুক মহল্লা 3 মাস পর। তবে হ্যাঁ, কোরআনের ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে আমরা এই আগে তো লজিং ছিল, এখন লজিং নাই। কি নাই? লজিং নাই। লজিং বাড়িতে এই মনে করতো যে আর লজিং মাস্টার, যে মানে লজিং যে ব্যক্তিরা থাকতো, যার বাড়িতে থাকতো মালিক, মাঝে মাঝে 10 টাকা দিতে 20 টাকা দিতে, তখন আমরা চিন্তা করতাম আরে তার একটা মাইয়া আছে, আমার জামাই বানাই দেয়, এর লেগে মাঝে মাঝে টিয়া দেয়, সম্পর্ক রাখবে। একদিন যদি 300 টাকার বাইরে হয়ে যায়, বুঝছেন? এই ফাইজলামি ভুলো করে না। 2টা জায়গায় নিজেকে সঠিক রাখবেন। কটা জায়গায়? 2টা জায়গায়। এক হচ্ছে চাকরির জায়গায় নিজেকে কলঙ্ক মুক্ত রাখবেন। কোন জায়গায়? দ্বিতীয় হচ্ছে নিজের বাড়িতে। কোন জায়গায়? নিজের বাড়িতে যদি কখনো একটা মেয়ারি ব্যাপার অথবা কোনো চুরি করেন, বাটপারি করেন, আজীবন কোনো সময় কি বলছেন ভাই নামাজে নাই বেটা, তুই বাটপারি করে চলেছ, আবার আমার নামাজের হুকুম দিয়েছে, তুই বেটা অমুকের মেয়েলে ব্যাংকে গেছে, তুই আবার তুই আমার নামাজের হুকুম দিয়েছে, ভাই বেটা তুই সব দাম পাইবে।
কি পাইবেন না? দাম পাইবেন।